হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকারভাবে আমাদের শিক্ষার্থীরা ইতিমধ্যে ট্রাফিক পুলিশের দায়িত্ব থাকে, তারা কিন্তু সরাসরি দায়িত্ব পালন করতেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি একটু আশেপাশে আপনাদের দেখাই, কোনো প্রকার প্রশাসনিক লোক নেই এখানে। আপনার যে পুলিশ প্রশাসনিক ট্রাফিক পুলিশ এখানে আমরা দেখতে পাচ্ছি না। তবে এখানে অবশ্যই স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারাই কিন্তু দায়িত্বগুলো পালন করে যাচ্ছে এবং খুবই চমৎকারভাবে ট্রাফিক পুলিশকে সে দায়িত্ব অনবরত পালন করে যাচ্ছে এবং এরই সাথে আপনারা কিছু আলপনা আর্ট করতেছে আমরা দেখতে পাচ্ছি। একটু সরাসরি চলে যাবো ভাইয়ের নাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? মোহাম্মদ ইমাম হোসেন। হ্যাঁ, ভাষা কোথায়? ভাষা ফুলবাড়িতেই। হ্যাঁ, কোন কলেজে পড়াশোনা করতে? কলেজ না স্কুলে, স্কুলে? হ্যাঁ জিএম স্কুল, হ্যাঁ জিএম। কতক্ষণ ধরে ডিউটি পালন করতেছে? সকাল থেকে আসি। সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। আচ্ছা, এই যে ডিউটি এতক্ষণ ধরে পালন করতেছে, তারপরও একটা আপনার খারাপ লাগা তৈরি হচ্ছে না যে এতক্ষণ ধরে? খারাপ লাগবে, দেশের জন্য আপনাদের কথা শুনতেছে? হ্যাঁ শুনতেছে। আসলে তারা ওরা আইন মারছে চলতেছে এতদিন ধরে নিজের জায়গা থেকে যতটুকু পারেন চেষ্টা করতে। আচ্ছা ঠিক আছে। তবে আমরা যতটুকু জানি প্রশাসনিক হয়তো বা আগামী বৃহস্পতিবারের মধ্যে মাঠে নাম। হ্যাঁ, আমার বেঞ্চে দিয়ে নামছে করতেছে। আচ্ছা, হেল্প করতেছে সাইডে আমাদের। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, একটু আমরা এর পাশাপাশি এখন আমরা একটু দেখব যে যারা আসলে আর্টিস্টের কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অরক্ষিত ব্যারিকেডগুলো ছিল, এই অরক্ষিত ব্যারিকেডগুলোকে খুব চমৎকারভাবে ডিজাইন করতেছে। আমরা একটু তাদের সঙ্গে একটু পরিচয় নিব, তারা আসলে ডিজাইনের কাজগুলো কতক্ষণ ধরে করতেছে। আমরা তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করে নেব। আপু, কথা বলা যাবে? 1 মিনিট। আসসালামু আলাইকুম, কথা বলা যাবে? যাক, আচ্ছা আমরা ভাইয়াটার সঙ্গে কথা বলি। ভাইয়া, কতক্ষণ ধরে কাজ করতেছেন? আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ মোহতাসিন আহমেদ মাহিম এবং আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। ইন্টার সেকেন্ড ইয়ার। কোন কলেজ থেকে পড়াশোনা করতেছেন? আমি বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজ। বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, কতক্ষণ ধরে এখানে কাজ করতেছে? আনুমানিক 25 মিনিট হইল। তাও 25 মিনিট থেকে। আপনারা কি দলগতভাবে কাজ করতেছে? কয়জন আসছেন? আছে তো অনেকজন, কিন্তু আর কি ভাগাভাগি আর কি হয়েছে। আচ্ছা ঠিক আছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার যে স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ তাদের জায়গা থেকে ব্যয়বহুল খরচ করে এবং তারা খুবই চমৎকারভাবে ডিজাইন করতেছে। আপনারা একটু যদি ডিজাইনগুলো লক্ষ্য করেন, খুবই চমৎকারভাবে আর্টিস্ট করতেছে এবং তারা যে আজকের এই স্বাধীনতার পিছনে অংশীদার হিসেবে তাদেরকে আত্মপ্রকাশ করার জন্য আজকে অনেকে এখানে মাঠে নেমেছে, কাজ করতেছে। সো আমরা আরেকজন আপুর সঙ্গে একটু কথা বলবো। আপু, একটু কথা বলা যাবে? ও আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আসলে তারা কাজ নিয়ে ব্যস্ত, এতটাই কাজকে প্রায়োরিটি রাখছে যে কাজ নিয়ে ব্যস্ত। এবং আমরা যদি একটু দেখি এখানে 36শে জুলাই খুব চমৎকারভাবে তারা ডিজাইন করে রাখছে যে আসলে আমাদের যে জুলাই মাসে যে আন্দোলনটি শুরু হয় সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকের এই 36শে জুলাইকে স্মরণীয় করতে তারা এই চমৎকারভাবে কাজ করে যাচ্ছে। এবং এখানে আপনারা একটু দেখতে পাবেন, ভিডিওতে আমি দেখাচ্ছি, এখানে অনেক রকমের কালারিং নিয়ে আসা হয়েছে, রেড এবং ইয়েলো, গ্রিন, ব্লু, ব্ল্যাক, এবং চমৎকারভাবে তারা এখনও তাদের হাতের কাজ ডিজাইন করে যাচ্ছে। এখানে প্রায় 30 জনেরও উপরে প্লাস কাজ করতেছে। এর পাশাপাশি আপনারা একটু দেখতে পাচ্ছেন, আমরা ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি যিনি লাল সবুজের মধ্যে একটি স্বাধীনতার পতাকার ছবি ফুটিয়ে তুলতেছেন এবং ডিজাইনও অসাধারণ। বাবু, তোমার নাম কি? সাইম। কোথায় পড়াশোনা করো? আচ্ছা, কতক্ষণ ধরে তুমি কাজ করতেছো? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, অনেকক্ষণ ধরে তো সময় দিচ্ছ। আর এটা কি সম্পূর্ণ তুমি আর্টিস্ট করছো? ঠিক আছে, খুবই চমৎকারভাবে ডিজাইন করে যাচ্ছে। আমরা দেখলাম যে লাল সবুজের পতাকা একটা ছোট্ট বাচ্চা, আনুমানিক বয়স হতে পারে 10 বছর,
তার এই দেশপ্রেমিকতা দেখে আমরা খুবই মুগ্ধ। এবং এখানে আমরা দেখতেছি খুব চমৎকারভাবে লিখে রাখছে পানি লাগবে, অর্থাৎ যে মুগ্ধ ভাই পানির কারণে তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, সেই ব্যক্তিটার নামও এখানে দেখতে পাচ্ছি আমরা, মুগ্ধ পানি লাগবে। আসলে এগুলো সব স্মৃতি হিসেবে আমাদের থেকে যাবে। অলরেডি এখানে সবাই যার যার মতো করে কাজ করতেছে এবং বাংলার বীর সন্তান এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। খুব চমৎকারভাবে এখানে আরেকটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেখা রাখছে, উইক আপ কিং টু রিয়ালিটি। যারা আসলে বাস্তবতায় সত্যি হিরো তাদেরই এখানে তুলে ধরা হয়েছে। এখানে যারা আসলে বাস্তবতার রাজা তাদেরকে এখানে তুলে ধরেছে এবং খুব চমৎকারভাবে ডিজাইন করে যাচ্ছে আমাদের ভাইরা। ভাইয়া আপনার নাম? ফয়সাল হাসান মুন্না। পয়সালায় পড়াশোনা সরকারি কলেজ, আমাদের সরকারি কলেজ। আচ্ছা, ভাইয়া সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাইকে জানিয়ে দিতে যাচ্ছি যে এ আমার বন্ধু। হ্যাঁ, এ অনেক কষ্ট করে কালকে থেকে আমি দেখতেছি আমার বন্ধু অনেকগুলো, যেমন তার প্রথম কাজ হচ্ছে ওখানে, দ্বিতীয়টা কোথায় করলো বন্ধু, এটা কাজও করছে ও। তবে ওর প্রচেষ্টায় আমি আসি ওর জন্যই শুধু এখানে। আমার প্রিয় মানুষটা আসে নাই, তো হচ্ছে সে যতদিন আছে আমি সেখানেই থাকবো। আমার বন্ধুর জন্য শুভকামনা রইল। আর ভাইয়ের কথা না বললে নয়, এই ভাইয়ের প্রচেষ্টা অনেক। ফুলবাড়ি সরকারি কলেজ এবং আমাদের ঢাকা পরে কাজ হচ্ছে, ভাই অনেক দিক থেকে সাহায্য করতেছে। তো ভাই যদি কিছু বলেন, এখানে কলেজ এবং স্কুল দুইটা মিলেই কাজ হচ্ছে, এবং স্কুলের কিছু আছে আর কলেজ মিলেই মানে দুই গ্রুপে কথা হচ্ছে। যে রঙের কাজ চলতেছে এইটা অর্থায়ন আসলে কে ব্যয় করতেছে? সম্পূর্ণ স্টুডেন্টের পর এখানেই মানে সবাই নিজের মানে ইয়া থেকেই মানে সাহায্যটা করতেছে, এবং মেয়র সাহেবের উদ্যোগেই আসলে কাজটা, এবং মেয়র সাহেব আমাদের পাশে আছে। এখানে যে এতক্ষণ ধরে কাজ চলতেছে, কেউ কি কোনোভাবে ডিস্টার্ব ফিল বা না বিভ্রান্তগুলো? আমাদের পাশে সবাই আসতেছে, এবং ওখানে কিছু আপু আসছে, ওনারা সংসার জীবন ছেড়েও আমাদের চাকরি দেওয়া লাগাইছে, অথচ ওরা স্টুডেন্ট না, কেউ না। আপনারা যে কাজ করতেছেন কোনো মানে কোনো বাধা তৈরি হয়েছে বা কেউ আপনাদের নিষেধ করেছে এরকম? ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, আসলে এতক্ষণ ধরে কাজ করতেছে, কোনো তারা বাধা সৃষ্টি হয়নি, তারা তাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে, যদিও বা খুব সুন্দরভাবে তাদের এই আজকের আলোচনাগুলো আঁকা, বুকে যদি পেতে দাও তুমি হতে চাও, খুব চমৎকারভাবে কিছু টেক্সট লেখছে আসলে, যেগুলো আমাদের খুবই হৃদয়ঙ্গন করা টেক্সট। আর আলপনা সকাল থেকে তারা কাজ করে যাচ্ছে, এখন অবধি সন্ধ্যা 6:20 বাজে, তারপরও তারা কিন্তু তাদের হাতের কাজ করে যাচ্ছে, এখনও শেষ অবধি করতে পারেনি। তবে এখানে প্রায় 30 থেকে 35 জন ব্যক্তি অলরেডি কাজ করে যাচ্ছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। তারা টোটালি তাদের নিজ উদ্যোগে নিজ অর্থায়নে কাজ করে যাচ্ছে। সো আমরা আসলে আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলবো। কতক্ষণ ভাইয়া আপনার নাম? আপনার ধরে কাজ করতেছে? আপনি কোথায় পড়াশোনা করতেছেন? এই যে সেকেন্ড ইয়ার, ফুলবাড়ি সরকারি কলেজে এসএসসি ক্যান্টিন। ও আচ্ছা, আপনারা কতজন আছেন? আচ্ছা, আপনারা কি চারুকলা বিভাগে কোনোভাবে পড়াশোনা করছেন বা? না সেভেন যখন চমৎকারভাবে ডিজাইনগুলো করতেছেন, কি বলবো, কোনোভাবে বাইরের লোক বা হায়ারিং করা না আপনারা সবই? না, কথা হচ্ছে যে শুধু দুইটা সেগুলো পড়া হয়েছে, ওই দুইটা আর্টিস্ট দুইজন আসা না, ওনাদেরকে দিয়ে আমরা নির্দেশনা নিচ্ছি, আর সম্পূর্ণ আপনারাই করতেছেন। আচ্ছা, ঠিক আছে, জানিয়ে যান। খুব ধন্যবাদ জানাই আপনাদের এত চমৎকারভাবে একটা উদ্যোগ নেওয়ার কারণে, এবং খুবই চমৎকারভাবে তারা কাজ করে যাচ্ছে। আমরা একটু যদি স্যাম্পল দেখি, তারা অলরেডি এই আর্টিস্টগুলো করার জন্য একটা গ্রাফস আর্টিস্ট করে নিয়েছে, এবং এই গ্রাফসের উপর তারা এই যে সুন্দরভাবে কালারিং করে যাচ্ছে।
এখানে সবাই যার যার জায়গা থেকে নিজ উদ্যোগে কিন্তু কাজগুলো পড়ে যাচ্ছে। এখানে অলরেডি ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছে অনেকে। অলরেডি এখানে দেখতেছি আমরা ট্রাফিকের যে সিগন্যালগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা ভাইয়া লাঠি হাতে নিয়ে তিনি কিন্তু পুরো ট্রাফিকের যে দায়িত্ব তিনি কিন্তু অলরেডি দায়িত্বটাকে হাতে তুলে নিয়েছে এবং দায়িত্বগুলো তারা কিন্তু নিজ উদ্যোগে করে যাচ্ছে। এখানে কোনো প্রশাসনিকের লোক না থাকায়ও কোনো প্রকার বিঘ্ন ঘটতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে নিরবিচ্ছিন্নভাবে যাত্রীরা এবং গাড়িগুলো পারাপার হয়ে যাচ্ছে। তারা অবশ্যই যাদের যাদের হেলমেট নেই তাদেরকে জেরা করা হচ্ছে কেন হেলমেট ব্যবহার করতেছে না, এবং যাদের কাগজপত্র একটু ঝামেলা আছে তারা সে বিষয়টাও লক্ষ্য রাখতেছে। তবে সর্বক্ষণিক তারা কাজ করে যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু ট্রাফিকে যারা কাজ করে যাচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলবো, তারা আসলে এক্স্যাক্টলি কতক্ষণ ধরে কাজ করতেছে এখানে। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাসিম। নাসির, বাসা কোথায়? বাসা আমাদের এখানেই সবার। হ্যাঁ, পড়াশোনা করতে আমরা ফার্স্ট ইয়ারে, ইন্টার ফার্স্ট ইয়ার সরকারি কলেজে আদর্শ কলেজ। আদর্শ কলেজ, হ্যাঁ ঠিক আছে। কাজ করতে আমরা প্রায় সকাল 9টা থেকে আমরা এখানে, সকাল 9টা থেকে সকাল 9টা থেকে যে এতক্ষণ ধরে ডিউটি করতেছেন কোনো প্রকার বিরক্ত একটু হবে, কিন্তু দেশকে ভালোভাবে গুছানো হলে একটু আমাদের একটু করতেই লাগবে, সেক্রিফাইস করতে লাগবে। কোনো প্রকার প্রশাসনিক কোনো লোক না, আমাদের নিজ স্বার্থে আমরা করতেছি দেশের জন্য। প্রশাসনিক লোকের এখন পর্যন্ত কোনো হেল্প পান নেই। আমরা বিএসসি ছিল আমাদের সাথে, সম্পূর্ণ পুলিশের যে কার্যক্রম বা আপনারা নিজে আমরা করছি। যখন ওরা হয়ে যাবে হেলমেট নেই তাদের ক্ষেত্রে কি, তাদেরকে আমরা সতর্ক করছি, তাদেরকে আমরা বুঝাচ্ছি। আর যাদের লাইসেন্স আমরা জাস্ট আমার সহযোগিতা করছি আমাকে, আমার দেশটাকে করা। অ্যাকচুয়ালি ভাই আমাদের এখানে কার্যক্রমটা এরকম হচ্ছে যে সরকার থেকে যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা সেভাবে কাজ করতেছি। আমরা আসলে ট্রাফিক পুলিশটা আমরা সাধারণ স্টুডেন্ট, আমাদের যেটা কর্তব্য আমরা সেটা করতেছি। যেমন বাইকখান থেকে ওখানে যাও, ওইদিকে যাও। যেমন কথাটা হচ্ছে এখানে আমাদের লাইসেন্স চেক করার মতো কোনো নেই, পারমিশন নাই। আমাদের জাস্ট হেলমেটটা তারা পরে নিয়ে তাদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি যেন তারা হেলমেটটা পরে বাইর হয়, এর বেশি আমরা কিছু করতে পারবো। রাব ব্যবহার করতেছি কি ছোট যাত্রীরা যেমন তেমন রাব ব্যবহার করতেছে না, বাট কিছু কিছু কথা তারা শুনতেছে না। কিছু কিছু থাকে উচ্ছৃঙ্খল যারা থাকে তারা তো আসেই ওই রকম, তাদেরকে ওইভাবে মেনটেন করতে হচ্ছে আমাদেরকে। তাছাড়া কিছু কোনো প্রকার ঝামেলায় সকাল থেকে না ওরকম ঝামেলা পড়তে হয়নি, বাট এই আপনার এইখানে কিছু বাস ছিল সেগুলোকে আমরা সাইড করে দিয়েছিলাম। কিছু বাস ছিল আপনার আটকে ছিল, যাচ্ছিল না, ওগুলোকে বলে আমরা সাইড করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এতক্ষণ ধরে আমরা কথা শুনছিলাম আমাদের এখানকার একজন ভাইয়া নাসিম হুসাইন, যিনি আসলে ট্রাফিকের কাজ করে যাচ্ছে। আমরা এখনও দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে তারা কিন্তু ট্রাফিকের কাজগুলো করে যাচ্ছে এবং সিনিয়র কিছু বড় ভাইয়েরা রয়েছে, তারা তাদেরকে গাইডলাইন করতেছে কিভাবে আসলে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করা যায়। আসলে ছাত্র জনতা চাইলেও যে পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে পারে, আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা যদি চায় পুরো সিস্টেমটাই কিন্তু তারা চেঞ্জ করে দিতে পারে। তাদের এই আন্দোলনে সরকার পর্যন্ত পতন হয়েছে এবং তারা যে পুরা রাজ্যটাকে পুরা রাষ্ট্রটাকে সঠিকভাবে তারা যে পরিচালনা করতে পারবে তার অলরেডি আমরা প্রমাণ পেয়ে গেছি। এবং তারা এই সোনার বাংলাদেশকে সুন্দরভাবে গুছানোর জন্য যে কার্যক্রমগুলো চালাচ্ছে খুবই চমৎকারভাবে, এদের নিজ উদ্যোগে যে কাজগুলো পড়ে যাচ্ছে আমাদেরও উচিত আসলে নিজ নিজ জায়গা থেকে স্ব জায়গা থেকে কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া। এবং যাদের অবশ্যই হেলমেট ছাড়া গাড়িতে বাইক ব্যবহার করতেছি, অবশ্যই আপনারা হেলমেট ব্যবহার করে এই শিক্ষার্থীদেরকে সহযোগিতা করে রাস্তা পারাপার হবেন। আর অবশ্যই বি কেয়ারফুল। সো দর্শক, আসরে আমি তুলে ধরলাম আমাদের ফুলবাড়ি থানা অর্থাৎ দিনাজপুর জেলায় ফুলবাড়ি থানা উপজেলায় আমি এতক্ষণ ধরে যে ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিকের যে কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এরই পাশাপাশি শিক্ষার্থীদের নিজ উদ্যোগে কিছু চারু ও কারুকলার যে কার্যক্রম তাদের কিছু মনোভাব তুলে ধরে দেওয়ালে আঙিনা অঙ্কন করেছে, এগুলো সম্পূর্ণ তুলে ধরেছি। এবং অলরেডি আমরা একটু দেখতে পাচ্ছি আমাদের প্রশাসনিক বাহিনী অলরেডি, আমাদের সেনাবাহিনী অলরেডি তারা কিন্তু টল দিয়ে যাচ্ছে এবং
তারা আসলে সর্বক্ষণিক পর্যবেক্ষণ করছে যে আসলে কোনো প্রকার কোথাও ঝামেলা বা সৃষ্টি কোনো দাঙ্গা হাঙ্গা তৈরি হচ্ছে কি না। তারা কিন্তু সর্বক্ষণিক তারা সিচুয়েশনটাকে মনিটরিং করে যাচ্ছে। তারা প্রতি ঘন্টায় একটা করে এখানে টল দিয়ে যাচ্ছে কোনো প্রকার ঝামেলা যাতে তৈরি না হয়, এবং শিক্ষার্থীদের আরও বেশ কিছুদিন হয়তো বা এই দায়িত্ব পালন করতে হতে পারে, যতক্ষণ পর্যন্ত প্রশাসনিক বাহিনী অর্থাৎ আমাদের পুলিশরা মাঠে নামেনি ততক্ষণ অবধি হয়তো বা এই ট্রাফিক এবং যে পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য কাজ করে যেতে হতে পারে শিক্ষার্থীদেরকে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি রিয়াদ, এতক্ষণ ধরে প্রেজেন্টেশন করছিলাম আমি ফুলবাড়ি থানা থেকে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।